বিয়ের নামে বিদেশ পাড়ি আর তারপর স্বামীর রহস্যজনক মৃত্যু। মেয়েটি কি সত্যিই একজন প্রতারক নাকি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার? যখন আইন আর আবেগ মুখামুখি দাঁড়ায় তখন সত্যিটা কি? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব পাঞ্জাবি ইন্ডাস্ট্রির এমনই এক কোর্টরুম ড্রামা নিয়ে যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ারে বসিয়ে রাখতে বাধ্য করবে। ফিল্মটির নাম 6H। প্রায় 1 ঘণ্টা 54 মিনিটের এই ফিল্মটি কি সত্যিই পাঞ্জাবি সিনেমার এক নতুন দিগন্ত, নাকি এটি একটি প্রেডিক্টেবল ম্যাস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে নিয়ে, যে আইএলসে ভালো ব্যান্ড স্কোর করে কানাডা যাওয়ার স্বপ্ন দেখে। কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে সে বিদেশে পাড়িও দেয়, কিন্তু ভাগ্যের পরিহাসে সে তার স্বামীর মৃত্যুর মামলায় ফেঁসে যায়। এরপর শুরু হয় ন্যায় বিচারের জন্য এক রুদ্ধশ্বাস আইনি লড়াই, যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নতুন নতুন টুইস্ট। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি হল এর অভিনয়। ম্যান্ডি টাখার, শি হ্যাজ ক্যারিড দ্য হোল মুভি। একজন অভিযুক্ত অসহায় মেয়ের চরিত্রে তিনি যে ইমোশনাল ডেপথ এবং ভালনারেবিলিটি দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। হরদীপ গ্রেওয়াল, একজন আইনজীবীর চরিত্রে তিনি খুবই কনভিন্সিং। তার কোর্টরুম সিনগুলো বেশ দমদার। সাপোর্টিং কাস্ট, বাকি অভিনেতারাও তাদের নিজ নিজ ভূমিকায় খুবই প্রভাবশালী। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। ডিরেক্টর গ্যারি খাটরাও একটি খুবই সেন্সিটিভ এবং রেলেভেন্ট বিষয় নিয়ে কাজ করেছেন। ফিল্মের স্ক্রিন প্লে খুবই টাইট এবং ফাস্ট পেসড, তবে কিছু দর্শকের মতে এর গল্প কিছুটা প্রেডিক্টেবল এবং কোর্টরুম সিনগুলো আরও রিয়েলিস্টিক হতে পারত। বাট দ্য ওয়ে দ্য স্টোরি আনফোল্ডস উইথ মাল্টিপল টুইস্টস ইজ কমেন্ডেবল। সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেম্যাটোগ্রাফি গল্পের গ্রিটি এবং রিয়েলিস্টিক টোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের বিজিএম গল্পের সাসপেন্স এবং ইন্টেন্স মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। থিম অ্যান্ড মেসেজ। 6H শুধু একটি কোর্টরুম ড্রামা নয়, এটি আইএলস ম্যারেজ ফ্রড, ন্যায় বিচার এবং নারী পুরুষের সমানাধিকারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে সাহসের সাথে তুলে ধরেছে। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের কোর্টরুম ড্রামা আপনার মাথা ঘুরিয়ে দেয়, তাহলে লাইক বাটনে এমনভাবে হাতুড়ি মারুন যেন আপনিই জজ। আর কমেন্টে জানান আপনি যদি উকিল হতেন তাহলে এই কেসটা জিততে পারতেন কিনা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের কেসে আপনাকেই সাক্ষী হিসেবে ডাকা হবে। শেয়ার করলে আমাদের আইনজীবীদের গ্যাং আরও বড় হবে। প্রোজ: আ গ্রিপিং অ্যান্ড ফাস্ট পেসড স্টোরি লাইন উইথ গুড টুইস্টস। ম্যান্ডি টাখার এবং হরদীপ গ্রেওয়ালের পাওয়ার হাউস পারফরমেন্স। একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। আ রিফ্রেশিং চেঞ্জ ফ্রম টিপিক্যাল পাঞ্জাবি কমেডিজ। কনস: দ্য কোর্টরুম সিনস কুড হ্যাভ বিন মোর রিয়েলিস্টিক। কিছু দর্শকের কাছে গল্পের টুইস্ট প্রেডিক্টেবল মনে হতে পারে। দ্য টাইটেল ইজ আ বিট মিসলিডিং অ্যাজ দ্য ফিল্ম ইজ মোর দ্যান জাস্ট অ্যাবাউট আইএলস। টার্গেট অডিয়েন্স: যদি আপনি একটি সিরিয়াস, ইস্যু বেসড কোর্টরুম ড্রামা এবং সাসপেন্স থ্রিলার দেখতে পছন্দ করেন, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। কিন্তু যদি আপনি একটি লাইট হার্টেড কমেডি খুঁজছেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল 6H পাঞ্জাবি সিনেমার জন্য একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি একটি ওয়েল মেড, এনগেজিং এবং থট প্রভোকিং ফিল্ম, যা আপনাকে হাসাবে না কিন্তু ভাবাবে। ইটস আ গ্রিটি টেল অফ জাস্টিস অ্যান্ড রেজিলিয়েন্স দ্যাট হিটস হার্ড। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7.7/10।